আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। অনার্স প্রথম বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি ইন্ট্রোডাকশন টু বিজনেস কোর্সের বিজনেস অর্গানাইজেশন, অর্থাৎ বিজনেস অর্গানাইজেশন চ্যাপ্টারটা আমরা রিভিউ করছি। প্রিভিয়াস ক্লাসে বিজনেস অর্গানাইজেশন সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি। দেন লাস্ট ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম বিজনেস অর্গানাইজেশনের টাইপস গুলো, অর্থাৎ বিজনেস অর্গানাইজেশন কত রকমের হতে পারে। তো সেখানে আমরা দেখেছি হচ্ছে এক মালিকানা ব্যবসা দেখেছি এবং হচ্ছে অংশীদারি ব্যবসা দেখেছি। দেন হচ্ছে আমরা দেখেছি কোম্পানি বিজনেস অর্গানাইজেশন, অর্থাৎ কোম্পানি সংগঠন। এরপরে আমরা যে বিজনেসের ফর্মটা দেখেছি সেটা হচ্ছে সমবায় সংগঠন। তারপরে যেই ফর্মটা আমাদের দেশে প্রচলিত আছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যবসা, অর্থাৎ রাষ্ট্রের মালিকানায় পরিচালিত ব্যবসা। এরপরের যেই সংগঠনটা সেটা হচ্ছে ব্যবসায়িক জোট, অর্থাৎ অনেকগুলো ব্যবসায়ী মিলে যে জোট করে সেই ব্যবসায়িক জোট। এরপরের যেই ফর্মটা বা যেই ধরনটা আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে যৌথ উদ্যোগে ব্যবসা, অর্থাৎ ব্যবসায়ী জোট হতে পারে এবং হচ্ছে যৌথ উদ্যোগে, অর্থাৎ জয়েন্ট ভেঞ্চার করে বিজনেস করতে পারে। সো এই টাইপস গুলো বেসিকলি বিজনেস অর্গানাইজেশন রিভিউতে ছিল। আমরা অফলাইন ক্লাসে অলরেডি তোমাদের সাথে এই চ্যাপ্টারটা আলোচনা করেছি। দেন হচ্ছে আবার অনলাইন ক্লাসে আমরা রিভিউ করছি। তো চলো আজকে আমরা যেটা বিশেষভাবে দেখব সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসা সম্পর্কে আমরা কিছুটা আলোকপাত করব, কিছুটা আলোচনা করব। সো লেটস বিগিন। সো বিজনেস অর্গানাইজেশন রিভিউ, ডেফিনেশন দেখেছি, দেন হচ্ছে আইরিস কুঞ্জর ডেফিনেশন, ইম্পর্টেন্স দেখেছি বা ভাইটাল রোল। দেন আমরা দেখেছি হচ্ছে মৌলিক বেসিক ক্যারেক্টারিস্টিক্স বা মৌলিক বৈশিষ্ট্য সমূহ। এরপরে যেটা যেটা দেখেছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, স্থাপনের পদক্ষেপ, প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ, মালিকানা নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় কনসিডার করা যেতে পারে। দেন কি ধরনের প্রবলেম রয়েছে, এরপরে সেই প্রবলেমগুলো কিভাবে আমরা সলিউশন করতে পারি। দেন আমরা আলোচনা করেছিলাম প্যাটার্নগুলো নিয়ে, অর্থাৎ বাংলাদেশে ব্যবসা মালিকানার প্রকারভেদগুলো নিয়ে অ্যাট এ গ্ল্যান্স আমরা দেখেছিলাম। আর আমি এখনো তোমাদেরকে বলে দিয়েছি। সো আজকে আমরা যেই টপিকটা ভালো করে শিখবো বা আলোচনা শুরু করব সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। সো এক মালিকানা বা ব্যবসা কিন্তু তোমরা অর্থাৎ নামের সাথে এর সংজ্ঞা রয়েছে, অর্থাৎ নামই বলে দিচ্ছে ব্যবসাটা কিরকম হবে। একজন ব্যক্তির মালিকানায় পরিচালিত ব্যবসা কি এক মালিকানা, অর্থাৎ যে ব্যবসায়ের মালিক বা ওনারশিপ একজনের থাকবে। সো এইখানে বিশেষভাবে যেটা আমরা বলতে পারি এটা হচ্ছে মোস্ট অ্যানসাইন্ট বিজনেস ফার্ম, অর্থাৎ সবচেয়ে প্রাচীন ব্যবসায়িক ধরন। অর্থাৎ ব্যবসা বাণিজ্য যে শুরু হয়েছে সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসার মাধ্যমেই শুরু হয়েছে। তাহলে এইটা হচ্ছে প্রাচীনতার দিক থেকে বা শুরুর দিক থেকে কিন্তু সবচেয়ে প্রথম প্রতিষ্ঠিত ব্যবসা ফর্ম। সো এইখানে আমি ডেফিনেশন দিয়েছি। সো দেখো, ফর্মাল যে ডেফিনেশন এখানে দেয়া হয়েছে সেটা হচ্ছে এক ব্যক্তির মালিকানায় স্থাপিত, অর্থাৎ সিগনিফিকেন্ট পয়েন্টটা হচ্ছে অর্থাৎ এক ব্যক্তি, এক ব্যক্তির মালিকানায় স্থাপিত, দেন হচ্ছে পরিচালিত, নিয়ন্ত্রিত স্বল্প পুঁজির ব্যবসা প্রতিষ্ঠানকে এক মালিকানা ব্যবসা বলে। তো তোমরা বুঝতে পারছো যে ডেফিনেশনটা। দেন হচ্ছে স্কিনার, আমরা এখন একজন মনীষীর মতামত দেখবো এক মালিকানা
ব্যবসা সম্পর্কে তিনি কি বলেছেন। তিনি বলেছেন স্কিনার এবং ইভানসেভিচের মতে যেটা হচ্ছে এক মালিকানা সংগঠন হচ্ছে এরূপ একটি ব্যবসা যার মালিকানা মিন্স ওনারশিপ এবং হচ্ছে সেটার যে অপারেশন করা সেটা হচ্ছে কি হচ্ছে অর্থাৎ এক ব্যক্তির উপরে ন্যস্ত থাকে, অর্থাৎ একজনই সেটা পরিচালনা করবে। সেটাকে আমরা কি বলতে পারি, সলো প্রপ্রাইটরশিপ বিজনেস। সো এই ছিল ডেফিনেশন, তোমরা এটা নোট করে পড়ে ফেলবে। দেন আমরা যেটা হচ্ছে যে এক মালিকানা ব্যবসার গুরুত্ব অর্থাৎ ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স কি বা এটার ভাইটাল রোল গুলো কি কি সেই বিষয়টা আমরা দেখব। যেটা হচ্ছে গুরুত্বর দিক থেকে তোমাদেরকে আগে বলেছি যে সবচেয়ে অ্যানসাইন বিজনেস ফার্ম হচ্ছে সলো প্রপ্রাইটরশিপ বিজনেস ফার্ম। তাহলে এইটার সিগনিফিকেন্ট আরেকটা বিষয় দিয়ে আমরা দেখতে পারি, যে কোনো দেশের অলমোস্ট 85% বিজনেস হচ্ছে, অর্থাৎ সবচেয়ে বেশি সংখ্যক বিজনেস হচ্ছে সলো প্রপ্রাইটরশিপ বিজনেস বা এক মালিকানা ব্যবসা। অর্থাৎ সবচেয়ে যে কোনো দেশ, এইটা কিন্তু যেমন হচ্ছে উন্নত দেশ, অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ, ইরেসপেক্টিভলি সব দেশেই কিন্তু এক মালিকানা ব্যবসার সংখ্যা অনেক বেশি এবং হচ্ছে এইটা কিন্তু ডেভেলপমেন্টের ইন্ডিকেটর। অর্থাৎ আবার আরেকটা বিষয় বলা যেতে পারে, যেমন আজকে আমরা যাদেরকে আমরা জায়ান্ট বিজনেস অর্গানাইজেশন হিসাবে দেখছি, খুব বড় বড় বিজনেস অর্গানাইজেশন হিসাবে দেখছি, তারা কিন্তু একসময় তাদের শুরুটা মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে সলো প্রপ্রাইটরশিপ বিজনেস দিয়েই হয়েছে। দেন হচ্ছে এগুলো মাল্টিপ্লাই হয়ে পার্টনারশিপ বিজনেস, কোম্পানি বিজনেস, এখন হচ্ছে কি লার্জ স্কেল বিজনেস হয়েছে। তো তাহলে যেটা হচ্ছে যে শুরুটা কিন্তু সলো প্রপ্রাইটরশিপ বিজনেস হতে পারে। তাহলে এইটা কিন্তু খুব বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিক। তো সেই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেই বিষয়টা কাজ করে সেটা হচ্ছে উদ্যোক্তা সৃষ্টির সহায়ক একটা বিষয়। অর্থাৎ ইকোনমি বা কান্ট্রি ডেভেলপমেন্টের জন্য কিন্তু উদ্যোক্তা তৈরি করতে হবে। অর্থাৎ যারা উদ্যোগ গ্রহণ করবে, উদ্যোগ গ্রহণ করা কিন্তু খুব রিস্কি একটা টাস্ক, চ্যালেঞ্জিং একটা টাস্ক। এই চ্যালেঞ্জিং টাস্কে সবাই আসতে চায় না। সবাই মোস্ট অফ দ্য কেসেস, মোস্ট অফ দ্য পিপল কি যেটা হচ্ছে যে সেফ অ্যান্ড সিকিউর লিভলিহুড বা যে কেরিয়ার পছন্দ করে, সেক্ষেত্রে কিন্তু জবটা খুব বেশি প্রায়োরিটি পায়। তো সেই ক্ষেত্রে অনিশ্চিত একটা বিষয় হচ্ছে উদ্যোক্তা হওয়া। তো সেই উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে কিন্তু কি এক মালিকানা ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্মল স্কেলে শুরু করতে পারে। তাহলে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে প্রচুর উদ্যোক্তা সৃষ্টি হওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে যখনই কেউ উদ্যোগ গ্রহণ করে, তখনই সে ফার্স্ট চিন্তা করে এক মালিকানা ব্যবসা নিয়ে, দেন হচ্ছে পরবর্তী স্টেপগুলো চিন্তা করে। এরপরে যেই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আয় বৃদ্ধির উপায়। অর্থাৎ ইনকাম বৃদ্ধি করার একটা উপায় হচ্ছে এক মালিকানা ব্যবসা। এইটা এইভাবে বলা যেতে পারে, এক মালিকানা ব্যবসা যেহেতু একজনই পরিচালনা করে, সেটার মুনাফাও একজনই পায়। তো সেক্ষেত্রে কিন্তু তার আয়টা কিন্তু একটা লিমিট, অর্থাৎ স্যালারির মতো কোনো লিমিট থাকে না। সে চাইলে অনেক বেশি ইনকাম করতে পারে, তার আয়কে বৃদ্ধি করতে পারে, যেটা অন্যান্য জবের ক্ষেত্রে রেস্ট্রিক্টেড। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিত্য ব্যবহার্য পণ্য সরবরাহ। অর্থাৎ মোস্ট অফ দ্য কেসেস যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে ডেইলি নেসেসারিজ, অর্থাৎ নিত্য ব্যবহার্য যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলো ক্লায়েন্টদেরকে সরবরাহ করার দায়িত্ব গ্রহণ করে হচ্ছে এক মালিকানা ব্যবসা। অর্থাৎ এক মালিকানা ব্যবসা যেই ফাংশন গুলো পারফর্ম করে সেগুলো খুবই সিগনিফিকেন্ট, অর্থাৎ সোসাইটির জন্য খুবই সিগনিফিকেন্ট।
অর্থাৎ ছোট ছোট প্রোডাক্টগুলো, ছোট ছোট প্রোডাক্টগুলোই কিন্তু সবচেয়ে, অর্থাৎ প্রতিদিন লাগছে। তো এই বিষয়গুলো কিন্তু এক মালিকানা ব্যবসার চেইনই সাপ্লাই করে। এরপরে যেটা হচ্ছে যে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি, অর্থাৎ এক মালিকানা বা ব্যবসার ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু সেলফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ আত্মকর্মসংস্থান হচ্ছে, নিজের কর্মসংস্থান নিজেই করতে পারছে, তো সেই নিজের কর্মসংস্থান যখন নিজে করে তখন কিন্তু তার নির্ভরশীলতা সেটা নিজের উপরই হয়ে থাকে। এরপরে যেই সিগনিফিকেন্ট বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টির সৃষ্টির সহায়ক, অর্থাৎ এক মালিকানা বা ব্যবসা যখন শুরু করে তখন শুধুমাত্র মালিক পরিচালনা করে, কিন্তু একটা পর্যায়ে যখন আয় বৃদ্ধি পায়, নিত্য ব্যবহার্য পণ্য সরবরাহ করে, তখন কিন্তু ব্যবসায়ের স্পান, অর্থাৎ ব্যবসায়ের স্কোপ বেড়ে যায়। সো যখনই ব্যবসায়ের স্কোপ বেড়ে যায় তখন কিন্তু তাকে আরেকটা কাজ করতে হয়, অর্থাৎ সাপোর্ট হ্যান্ড প্রয়োজন হয়, অর্থাৎ যেটা হচ্ছে যে অতিরিক্ত এইচআর লাগে। তো সেই এইচআর বা তাকে সহায়তা করার জন্য যাদেরকে দরকার হচ্ছে, এতে কিন্তু অনেকের কর্মসংস্থান হচ্ছে। অর্থাৎ ছোট পরিসরে বিজনেস হলেও মোটামুটি দেখা যায় যে অনেক এক মালিকানা ব্যবসায়ী হচ্ছে যে এরকম একেবারে কম হলেও একজন, দুইজন, পাঁচজন, 10 জনকেও কি করছে, এমপ্লয়মেন্ট করছে। তো এইটা কিন্তু আসলে খুবই খুবই একটা পজিটিভ ইন্ডিকেটর বা দেশের ইকোনমির জন্য। এবং অর্থাৎ এইভাবে যদি এক মালিকানা ব্যবসাগুলো কর্মসংস্থানে কন্ট্রিবিউট করতে পারে, তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা সত্যি খুব পজিটিভলি পরিবর্তন হবে, জিএনআই বাড়বে, জিডিপি বাড়বে, এবং হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি হওয়ার কারণে বা বেকারত্ব কমে যাওয়ার কারণে যেটা হচ্ছে যে মানুষের লিভিং স্ট্যান্ডার্ডও বেড়ে যাবে, জীবনযাত্রার মানও অনেক গুণে বেড়ে যাবে। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি খুব কোরিলেটেড একটা বিষয়, অর্থাৎ আগের বিষয়ের সাথেই সম্পৃক্ত, সঞ্চয় বিনিয়োগের ক্ষেত্র। সব মানুষের ক্ষেত্রেই কিছু না কিছু পুঁজি রয়েছে, ক্যাপিটাল রয়েছে। তো সেই ক্যাপিটালকে ইনভেস্ট করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ক্যাপিটাল সীমিত হওয়ার কারণে বা মূলধন সীমিত হওয়ার কারণে লার্জ স্কেল বিজনেস বা যেটা হচ্ছে যে পার্টনারশিপ বিজনেসের মতো চিন্তাটা করা যায় না। তো সেই ক্ষেত্রে যেটা করা যায় যে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে খুব সীমিত মূলধন, একেবারে খুব সীমিত মূলধন দিয়েও শুরু করা সম্ভব। তো সেই ক্ষেত্রে সঞ্চয় বিনিয়োগের একটা ওপেন সোর্স হচ্ছে সলো প্রপার্টিশিপ বিজনেস। দেন আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পণ্যের বাজার সৃষ্টি ও সম্প্রসারণ। এখন পণ্যের বাজার সৃষ্টির ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে, ম্যানুফ্যাকচারিং ফার্মগুলো কি করে, বিভিন্ন ধরনের প্রোডাক্টস বা গুডস ম্যানুফ্যাকচার করে, কিন্তু বেসিক্যালি তারা কিন্তু এন্ড কাস্টমার যারা কনজিউমার, তাদের কাছে কিন্তু ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো ডিরেক্ট রিলেশনশিপ বিল্ডিং করা যায় না, বা এই চেইনটা করা খুব ডিফিকাল্ট। তাদেরকে কিন্তু যেটা করতে হয় যে যারা উদ্যোক্তা আছে বা যারা হচ্ছে এক মালিকানা ব্যবসা করছে, তাদের মাধ্যমে কনজিউমারের কাছে রিচ করতে হয়, এবং এটাই হচ্ছে প্রপার ওয়ে। সো এই যে তাদের ম্যানুফ্যাকচারিং গুডস গুলো, এইটার মার্কেট ক্রিয়েট করা এবং হচ্ছে এক্সপানশন করার ক্ষেত্রে কিন্তু এক মালিকানা ব্যবসা খুবই সিগনিফিক্যান্ট একটা রোল প্লে করে থাকে। অর্থাৎ তাদের পণ্য তারা যতটুকু মার্কেটে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বা মার্কেটিং প্রসিডিউরের মাধ্যমে মানুষকে বা পিপলকে ইনফর্ম করতে পারে, বাট তো সেই ইনফর্ম করা প্রোডাক্ট কিন্তু এন্ড কনজিউমার পর্যন্ত রিচ করতে হবে, পৌঁছাতে হবে, নিয়ে যেতে হবে। দেন হচ্ছে যারা কনজিউমার রয়েছে তাদের ইন্টারেস্ট গ্রো হবে বা তারা পণ্যটা সম্পর্কে আগ্রহী হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এক মালিকানা ব্যবসার রোল খুবই সিগনিফিক্যান্ট বা খুবই ভাইটাল রোল প্লে করছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে স্বাধীন ব্যবস্থা।
অর্থাৎ অন্যান্য যে কোনো বিষয়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে 10% ফ্রিডম এনজয় করা যায়, যেটা অন্য অন্য কোনো বিজনেস প্যাটার্নে টোটালি টোটালি ইম্পসিবল। ইম্পসিবল লাইক যদি বলি অংশীদারি ব্যবসা বলি, কোম্পানি বিজনেস বলি, সমবায় বিজনেস বলি, রাষ্ট্রীয় ব্যবসা বলি, যৌথ উদ্যোগের ব্যবসা বলি, যে ব্যবসায়িক জোট বলি, যেটাই বলি না কেন, সব ক্ষেত্রেই কিন্তু লিমিটেশনস রয়েছে বা ফ্রিডমের ক্ষেত্রে মাত্রা রয়েছে, কিন্তু যদি সলো প্রপার্টিশিপ বিজনেস হয় টোটালি ফ্রিডম রয়েছে, টোটালি ফ্রিডম রয়েছে। কিন্তু সেই ফ্রিডমকে যেভাবে এনজয় করা যায় তেমনি ভাবে অনেক হার্ড ওয়ার্ক করতে হয় বিজনেসের সাকসেসের জন্য। পরের যেই সিগনিফিকেন্সটা আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক সম্পদের কাম্য ব্যবহার, অর্থাৎ অপটিমাম ইউজ করতে হবে, যে ন্যাচারাল যে রিসোর্সেস রয়েছে সেগুলোর অপটিমাম ব্যবহার করা। অপটিমাম ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু এক মালিকানা ব্যবসা কন্ট্রিবিউট করে। অর্থাৎ আমাদের সবকিছুই কিন্তু বেসিকলি আমরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বলি, কমার্স বলি, এরপরে ট্রেডিং বলি, যেটাই বলি, তো বেসিকলি যেটা হচ্ছে যে ন্যাচারাল রিসোর্সকেই কিন্তু ট্রান্সফরমেশনের মাধ্যমে করা হয়ে থাকে। অর্থাৎ প্রাকৃতিক সম্পদকেই কিন্তু মডিফাই করে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয়। মানুষ কিন্তু কোনো কিছু সৃষ্টিও করতে পারে না আর বিনাশও করতে পারে না, ন্যাচারাল লস। প্রাকৃতিক যে নিয়মটা রয়েছে তার কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতাও নেই, যেমন তেমনি ধ্বংস করে দেওয়ার ক্ষমতাটাও নেই। তো যেটা করতে পারে সে করতে পারে হচ্ছে ট্রান্সফর্ম করতে পারে। তো এই ট্রান্সফর্মের মাধ্যমে এক মালিকানা ব্যবসা কি যেটা যেই রোলটা প্লে করে প্রাকৃতিক সম্পদের কাম্য ব্যবহার করে, অর্থাৎ ন্যাচারাল রিসোর্সেস ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো করছে, কমার্স করছে, দেন হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি বা এদের ক্ষেত্রে যে কাজটা করা হয়, যেমন প্রাকৃতিক সম্পদ আমরা যদি বলি অ্যাগ্রো বেস বিজনেস, কৃষকরা, তো তারা কিন্তু এই যে বিভিন্ন ধরনের কৃষি পণ্যের মাধ্যমে, অর্থাৎ ন্যাচারাল যে রিসোর্সেস রয়েছে এটার কাম্য ব্যবহার করছে। দেন আমরা যেই সিগনিফিকেন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উৎপাদন বৃদ্ধি এবং বজায় রাখা। অর্থাৎ লার্জ স্কেল বিজনেস অর্গানাইজেশন সেট আপ করা কিন্তু কমপ্লিকেটেড, নট ইজি। তো এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে, যেহেতু কম্পারেটিভলি অনেক ইজি হচ্ছে সলো প্রপার্টিশিপ বিজনেস ফার্ম করা, তো সলো প্রপার্টিশিপ বিজনেস ফার্মের মাধ্যমে যেটা অনেক পরিমাণ সলো প্রপার্টিশিপ বিজনেস করলে দেন হচ্ছে বিজনেস করা মানেই তো হচ্ছে যে কনজিউমারের নিডস রয়েছে, আর নিডস মানেই হচ্ছে যে কি করতে হবে, পণ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং কন্টিনিউয়েশন, এই উৎপাদন বৃদ্ধিটা বজায় রাখা, অর্থাৎ ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। এই প্রসেসটা বজায় রাখার জন্য এক মালিকানা ব্যবসা গতিশীল হওয়া খুব জরুরি। দেন হচ্ছে সামাজিক উপকার সাধন বা কল্যাণ বলতে পারি। এই ক্ষেত্রে তো আমরা অনেকগুলো কথা বলেছি, অনেক যেমন হচ্ছে আমরা যদি বলি নিত্য ব্যবহার্য পণ্য সরবরাহ, এটা কিন্তু অবশ্যই সমাজের কল্যাণ করে। অর্থাৎ যেটা হচ্ছে যে যেই পণ্যগুলো আমরা ট্রেডিশনাল মার্কেটে ট্রেডিশনাল সিস্টেমে, যেটা হচ্ছে মার্কেটে গিয়ে আমাদের পারচেস করে নিয়ে আসতে হতো, সেই পণ্যগুলো এখন বাসায় পাচ্ছি। এখন আরো একটা মজার বিষয় বা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে এই পণ্যগুলো আমরা অনলাইনে পারচেস করতে পারছি, এবং এই অনলাইন বিজনেসগুলো কিন্তু খুব বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় এক মালিকানা ব্যবসায়ী হয়। এরপরের যেই সিগনিফিকেন্সটা রয়েছে সেটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। অর্থাৎ প্রত্যেকেই যখন বিজনেসের সাথে ইনভলভ হবে বা বেশিরভাগ পার্সন যখন বিজনেসের সাথে ইনভলভ হবে,
উদ্যোগ গ্রহণ করবে, তো সেই উদ্যোগ গ্রহণ করার ফলে একদিকে যেমন তার নিজের বেকারত্ব দূর হবে, আর তার বিজনেস এক্সপানশনের মাধ্যমে কিন্তু অন্য অনেকের বেকারত্ব দূর করা যাবে। এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে কর্মসংস্থান ক্রিয়েট হবে, আর কর্মসংস্থান ক্রিয়েট হলে ইনকাম বাড়বে, আর ইনকাম তো লাইফ স্ট্যান্ডার্ডের সাথে কোরিলেটেড। তো যেটা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই কি হবে, মানুষের জীবনযাত্রার মান বাড়বে। দেন যে পয়েন্টটা সেটা হচ্ছে বিজনেস এক্সপানশন করা, অর্থাৎ বিজনেস কি করতে হবে, এক্সপানশন করতে হবে। বিজনেস এক্সপানশনের ক্ষেত্রে প্রথমে যখন শুরু করা হয় তখন ক্ষুদ্র পরিসরে শুরু করা হলেও ডে বাই ডে যেটা হচ্ছে যে উন্নয়নের বিজনেসের ডেভেলপমেন্টের জন্য এবং হচ্ছে ব্যবসার প্রয়োজনে যেটা হয় যে ব্যবসার সম্প্রসারণ করতে হয়, বিজনেসকে এক্সপানশন করতে হয়। তো দেন এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে উৎপাদিত পণ্যের চাহিদা সৃষ্টি। একটা হচ্ছে উৎপাদিত পণ্যের চাহিদা সৃষ্টি, অর্থাৎ এক মালিকানা ব্যবসা যখন পণ্যগুলো একেবারে এন্ড কাস্টমার অর্থাৎ কনজিউমারের কাছে নিয়ে যায়, সেক্ষেত্রে যে বিষয়টা হয়, কনজিউমার কি করতে পারে, প্রোডাক্টটা সরাসরি নিজে দেখতে পাচ্ছে। আর যখন সে সরাসরি দেখে তখন কিন্তু প্রোডাক্টের ব্যাপারে সে আগের চেয়ে, অর্থাৎ মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে সে যতটা আগ্রহী হয়েছিল তার চেয়ে অনেক বেশি আগ্রহী হয়। অর্থাৎ সেটাকে সে কিন্তু নিজের চোখে পণ্যের কোয়ালিটি গুলো দেখতে পাচ্ছে। তো এটা একদিকে যেভাবে উৎপাদিত পণ্যের চাহিদা সৃষ্টি করে, ঠিক একইভাবে হচ্ছে বন্টনে সহায়ক ভূমিকা পালন করে। পণ্যদ্রব্যের কৃত্রিম সংকট, অর্থাৎ যেটা হচ্ছে যে বিজনেস, আমরা যেটাই বলি অংশীদারি ব্যবসা বা কোম্পানি বিজনেস গুলো অনেক সময় হচ্ছে জোট হচ্ছে, ব্যবসায়িক জোট বা বিভিন্ন ধরনের সিন্ডিকেট করে মার্কেটে কৃত্রিম ক্রাইসিস ক্রিয়েট করতে পারে। সো এটা কখনোই উচিত না। তো এই ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা কিন্তু খুবই খুবই পজিটিভ রোল প্লে করে, কন্ট্রিবিউট করে। যেটা হচ্ছে যে এক মালিকানা বিজনেস যেহেতু তার প্রফিটের জন্য, আর এখানে ব্যক্তিরা ইনভলভ, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে পণ্য দ্রব্যের কৃত্রিম সংকট রোধে এটা সহায়ক ভূমিকা করে। অর্থাৎ যে প্রতিটা ব্যক্তি যখন তা বিজনেস করার জন্য এন্ড কাস্টমার পর্যন্ত যাচ্ছে, তখন কিন্তু আসলে ওই সিন্ডিকেট যারা, তারা ওইভাবে তাদের যে ফর্মুলা এস্টাবলিশড করতে পারবে না। অর্থাৎ পণ্যদ্রব্যের যে কৃত্রিম ক্রাইসিস ক্রিয়েট করা, সেটা তাদের পক্ষে সম্ভব হবে না, কারণ তারা যারা এক মালিকানা ব্যবসা করছে তারা হচ্ছে সাপ্লাইয়ের যে ফ্লোটা সেটা নর্মাল রাখার জন্য চেষ্টা করবে বা নর্মাল রাখবে। তো এরপরের যেই সিগনিফিকেন্সটা আমরা দেখতে পাচ্ছি, সামাজিক মর্যাদা বৃদ্ধির সহায়ক। তো বেসিক্যালি সামাজিক মর্যাদা বৃদ্ধির সহায়কের ক্ষেত্রে হচ্ছে সাকসেসের সাথে কোরিলেটেড। যদি সাকসেসফুল হয় দেন হচ্ছে সামাজিক মর্যাদা অনেক বেশি পায় আমাদের দেশের কনটেক্সটে। বাট অন্যান্য দেশের কনটেক্সটে কিন্তু বেসিক্যালি আমরা যদি গ্লোবালি চিন্তা করি, গ্লোবালি কিন্তু এক মালিকানা ব্যবসা অনেক অ্যাপ্রিসিয়েটেড, অন্যান্য দেশগুলোতে অনেক অ্যাপ্রিসিয়েটেড। সো আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশের কনটেক্সটে যেটা হচ্ছে যে এখন উদ্যোক্তাকে এনকারেজ করা হচ্ছে, উদ্যোগকে এনকারেজ করা হচ্ছে, এন্টারপ্রেনারশিপ ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে এটা প্রথমে শুরু করা কিন্তু রিস্কি, আর সোশ্যালি খুব একটা অ্যাকসেপ্টেড না। কিন্তু যদি এটাতে সাকসেস নিয়ে আসা যায়, এস্টাবলিশ করা যায়, তখন কিন্তু এটা মাচ মোর অ্যাকসেপ্টেড, অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড হয়। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা কিছু লোকাল বিজনেস অর্গানাইজেশন জানি আমরা, যেমন হচ্ছে বর্ণলতা রেস্টুরেন্ট। তো এটা কিন্তু মিরপুরের মধ্যে এরা হচ্ছে মিষ্টি বিক্রি করছে, খুব ছোট পরিসরে শুরু করে কিন্তু এখন ভালো একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছে। তো এখন তারা সাকসেসফুল, সো তারা কিন্তু একটা ডিফারেন্ট লেভেলে চলে গেছে। বাট যদি সাকসেস না হতো, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা
এখন সাকসেসফুল স্টোরি বা হচ্ছে তারা হচ্ছে অনার্ড একজন বিষয়, কিন্তু যদি সাকসেস না আসে তখন কিন্তু এটা হচ্ছে যে খুবই খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন হয়। তো আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যে আমাদের মিরপুরে বা কিছু কিছু যেমন কুমিল্লার ক্ষেত্রে রসমালাই বা বগুড়ার ক্ষেত্রে দই, কিছু কিছু বিজনেস খুব দ্রুত নাম করে ফেলে। তো যেমন আমাদের এই এরিয়ার মধ্যে হচ্ছে রাব্বানি, তো এক মালিকানা ব্যবসা কিন্তু খুবই সফল তারা। তো সে অর্থে তাদের সামাজিক মর্যাদাও কিন্তু অনেক বেশি। তো এক মালিকানা ব্যবসা যখন না ভালো কিছু করতে পারে, সফল হতে পারে, তখন কিন্তু তাদের সামাজিক মর্যাদা অনেক অনেক বৃদ্ধি পায়। কিন্তু সফল না হলে কিন্তু রিস্কটাও ওই রকম। এরপরে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে জাতীয় আয় বৃদ্ধিতে কন্ট্রিবিউট করে। অবশ্যই যেটা আমরা প্রিভিয়াসলিও বলেছি, জিএনআই অর্থাৎ গ্রোস ন্যাশনাল ইনকাম অর্থাৎ মানুষের যখন সঞ্চয় বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পেলে খুব স্বাভাবিকভাবেই হচ্ছে যে সেটা হচ্ছে সঞ্চয়ের সাথে কোরিলেটেড। সঞ্চয় বৃদ্ধি পাবে, আর সঞ্চয় জীবনযাত্রা জাতীয় আয়ও অর্থাৎ কর্মসংস্থান, বেসিক্যালি কর্মসংস্থান যখন সৃষ্টি হবে তখন কি হবে, ইনকাম বৃদ্ধি পাবে। ইনকাম বৃদ্ধি পেলে আর কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে অর্থাৎ যে কেউই খুব কোনো মানে মিনিমাম রুলস রেগুলেশন, খুব সীমিত ক্যাপিটাল, খুব ইজি ভাবে শুরু করার ক্ষেত্রে এবং ইচ্ছা, একেবারে ইচ্ছার ব্যাপার যদি কোনো কিছু থেকে থাকে সেটা এক মালিকানা ব্যবসা। এবং শুরু করলেই শুরু করার সাথে সাথেই প্রফিট আসছে। তো সেই ক্ষেত্রে যখন বিজনেস শুরু করে তখন থেকেই তার আয়। তো এইভাবে যেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ইনকাম থেকে যেটা হচ্ছে জিএনআই অর্থাৎ গ্রস ন্যাশনাল ইনকামও বৃদ্ধি পায়, এখানেও কন্ট্রিবিউট রাখছে। তো যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে সোলো প্রপার্টিশিপ বিজনেসের ইম্পর্টেন্স। তো চলো আমরা নেক্সট টপিকটা দেখি, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখব। ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাচীন এবং সর্বজনীন সংগঠন। আমি আগেই বলেছি এটা হচ্ছে মোস্ট অ্যানসাইন বিজনেস অর্গানাইজেশন, অর্থাৎ সবচেয়ে প্রাচীন ব্যবসা সংগঠন, এবং হচ্ছে কি সর্বজনীন, সবার ক্ষেত্রেই এটা করা যেতে পারে। এখন খুব সম্প্রতি যেটা হয়েছে 1994 সালের কোম্পানি আইনকে সংশোধন করা হয়েছে 2020-এ, এবং হচ্ছে এক মালিকানার ক্ষেত্রে কোম্পানি গঠন করার ক্ষেত্রে যেটা হচ্ছে আইন সংশোধন করা হয়েছে। তো এটাও কিন্তু খুব প্রশংসনীয় একটা উদ্যোগ, এবং হচ্ছে যে এই যে বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের ক্ষেত্রে অনেক বেশি কন্ট্রিবিউট রাখবে। অর্থাৎ এরকম অনেক পার্সনই রয়েছে যাদের হচ্ছে প্রচুর টাকা, কিন্তু তারা কি ইনভেস্টমেন্ট অর্থাৎ যেহেতু 1994 সালের কোম্পানি আইনে মেম্বারশিপ নিয়ে একটা বিষয়, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে এবং পাবলিক কোম্পানির ক্ষেত্রে মেম্বারশিপের অর্থাৎ মিনিমাম নাম্বার অফ মেম্বার দরকার। তো সেই ক্ষেত্রে যেহেতু এক মালিকানা করা হয়েছে, এখন আশা করা যায় যে মানুষ ইনভেস্টমেন্টে ইন্টারেস্টেড হবে। এরপরের যেটা হচ্ছে যে গঠন প্রক্রিয়া হচ্ছে যে সবচেয়ে সহজ প্রক্রিয়া। খুব খুব রুলস রেগুলেশন নেই, শুধুমাত্র একটা লাইসেন্স নিয়ে বিজনেস শুরু করতে পারে। তো এবং হচ্ছে খুব সীমিত মূলধন, সোর্সিং বা কত শুধু ডিপার্টমেন্ট, দেন হচ্ছে ফর্মালিটিস কোনো কিছুই নেই, জাস্ট হচ্ছে যে শুরু করলেই শুরু, এত সহজ একটা বিষয়। দেন যে বিষয়টা হচ্ছে একক মালিকানা। আবার এত কিছু থাকা সত্ত্বেও ব্যবসায়ের যে ওনারশিপ, তো ওনারশিপ মালিকানা মানেই হচ্ছে যে একটা হচ্ছে নিজের মধ্যে একটা কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস কাজ করে। তো সেই আত্মবিশ্বাসটা পাওয়ার সুযোগ হচ্ছে এক মালিকানা ব্যবসায়। যে আত্মবিশ্বাস এক মালিকানা বিজনেস বা সোলো প্রপার্টিশিপ বিজনেসের ক্ষেত্রে ব্যবসায়ীকে খুব বেশি পরিশ্রম করতে সহায়তা করে।
দেন এরপরে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে ক্ষুদ্রায়তন, অর্থাৎ বিজনেসের আয়তন অর্থাৎ এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে আয়তনটা থাকে হচ্ছে খুব লিমিটেড, অর্থাৎ খুব সীমিত থাকে। তো এই সীমিত আয়তনের ব্যবসায়ী এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে শুরুটা ক্ষুদ্রায়তন থাকলেও ডে বাই ডে বা একটা পর্যায়ে গিয়ে কিন্তু অনেক বড় হতে পারে। আর এখন তো যেহেতু এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে কোম্পানি করার রাইটসও রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এখন পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যে এখানে যেটা বলা হচ্ছে যে খুব ছোট পরিসরে শুরু করা যেতে পারে, যেটা অন্য বিজনেসের ক্ষেত্রে সম্ভব না। আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সত্তা। বেসিকলি এক মালিকানা ব্যবসার আলাদা কোনো সত্তা নেই। এটা হচ্ছে মালিকের সত্তার সাথেই রিলেটেড। অর্থাৎ মালিক চাইলে ব্যবসা শুরু হবে, মালিক চাইলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো এইভাবে যেহেতু মালিকের ইচ্ছা অনিচ্ছার উপরে ব্যবসার শুরু হওয়া এবং বন্ধ হওয়া নির্ভর করছে, তাই এই বিজনেসকে আমরা আলাদা সত্তা হিসাবে আইডেন্টিফাই করতে পারি না। অর্থাৎ এই বিজনেসকে আলাদা এন্টিটি হিসাবে সিগনিফাই করা যায় না, বা আলাদাভাবে সত্তা হিসাবে তাকে দাঁড় করানো যেতে পারে না। তো সেটা হচ্ছে মালিকের সত্তার সাথে কোরিলেটেড একটা বিষয়। তো মালিক যখন চাইবে তখন এটা স্টপ করে দিতে পারে, আর যখন চাইবে এটা শুরু করতে পারে। তো এইটা অনেকটা ফ্রিডম। আরেকটা হচ্ছে যে এইটার সত্তাকে কি করে স্বাধীন সত্তা হিসাবে দাঁড়াতে পারে না। তো এটা যেভাবে এটার স্বাধীনতা রয়েছে, সেভাবে এটার সত্তার ক্ষেত্রেও একটা বিষয় রয়েছে যে এটার আলাদা কোনো সত্তা নেই। তো এই দেন আমরা এই গুরুত্ব এবং যেটা হচ্ছে এক মালিকানা ব্যবসার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। তো এরপরে বাকি বৈশিষ্ট্যগুলো আমরা পরবর্তীতে পড়বো। দেন হচ্ছে তোমরা যেটা করবে যে বৈশিষ্ট্যগুলো তোমরা আরো যে বৈশিষ্ট্যগুলো হতে পারে, অর্থাৎ গুরুত্ব দেখেছো এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, ওভারঅল একটা তোমাদেরকে ভিউ দেওয়া হয়েছে আর তোমরা জানো। আর আফটার অল আমাদের ক্লাসটা রিভিউ ক্লাস। তো তোমরা বাকি বৈশিষ্ট্যগুলোর সম্পর্কে পড়াশোনা করে আসবে বা লিখে নিয়ে আসবে। সো আজকে এই পর্যন্তই। দ্যাটস অল ফর দ্য টাইমিং। ভালো থাকো, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে।